হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। এদিকে আমি ঘরটার গুছানো শুরু করেছি। আজকে রোববার ছিল, তো এই ভিডিওটা অনেকদিন আগেই করেছি। আমি খুব কমই করি, কারণ আমার ধরার কেউ নেই। আর আমার কাছে স্ট্যান্ডও নেই। তো ছিল, সেটা ভেঙে গেছে। তো আমি সেই হিসাবে আর করতে চাই না, কারণ খুব বিরক্ত লাগে। ফোনটা ঠিক করবো না কাজ করব, তার জন্য কিছু করতে পারি না। এবার এদিকে দেখো, আমি এদিকে গুছাচ্ছি, আর আমাদের এই পুচকেটা আমার ভাইজি, যারা যারা চেনো না, এটা হচ্ছে আমার ভাইজি। এত গুলাচ্ছে ওর, একবার করে আমি ধরছি আর একবার করে বসাচ্ছি। সে এমন করছে, তোমার লাস্টের দিকে দেখবে যে ও যা করছিল তখন বলা দাঁড়ানো না। এখন তো ওই লাইটটা দিয়ে চুপচাপ এখন বসে আছে, লাইটটা ধরে দিয়েছি বলে। আমি এদিকে ওর দিকে একবার দেখছি আর একবার করে কাজ করছি, একবার করে দেখছি একবার করে কাজ করছি, ওই হিসেবেই কাজ করা হচ্ছে। এখন একটু ছোট তো, তার জন্য বদমাশি খুব করে, বিশাল বদমাশ একদম। ওর কথা তো মানে বাচ্চাদের কথা জানো তো, যে যাদের বাড়ি বাড়ি আছে তারা ভালো করে জানে যে বাচ্চাটা কেমন হয়। তো আমি এদিকে ঘরটা ঝেড়ে নিয়েছিলাম, সেগুলো দেখাতে পারিনি। ঘর ঝেড়েছি, এদিকে শোকেস টোকেস সব মুছে টুছে নিলাম, টিভিটাও মুছে নিয়েছি, খাটটাও মুছে নিয়েছি। তার মধ্যে দেখেছি আমি চলে গেছি, তো মানে চোখের নিমিষের মধ্যে আবার বদমাশি করা শুরু করে দিয়েছে। পড়ে গেলে হাত পা ভেঙে যাবে, তাড়াতাড়ি করে আবার ধরাধরি করে আবার ধরছি ওরা। আমি এইদিকে একবার করে ওই করছি শুধু। এবার আবার লাস্ট লাভিয়েছি। এবার আমার বারান্দাতে জল ছিল, সেটা নিয়ে অবধি ঘাঁটাঘাঁটি করছে, আবার গিয়ে তেড়ে তেড়ে নিয়ে আসছে, আবার দিয়ে আসছে, এই করছে আমি শুধু ওর সাথে। সেদিনকার ভিডিওটা করেছিলাম, বিশাল কাজ হয়েছিল, প্রচুর কাজ হচ্ছিল সেদিনকারে, রোদও পড়ছিল সেরকম আর কাজও হচ্ছিল সেরকম। এখন হচ্ছে বর্ষাকাল, এখন তো একটু অসুবিধা হবেই জানো। আর বর্ষাকালে আবার কাজ করতেও ভালো লাগে, সেটা জানো। ঠান্ডা ঠান্ডাতে, গরমকালে তো কাজ করতে একদমই ভালো লাগে না। তখন কি আর কাজ করতে ভালো লাগে? ঘেমে চান হয়ে যাবে, কাজ করবে না, এদিকে করবে। আমি এবার আলনাটা ওইদিকে ভালোভাবে গুছিয়ে টুছিয়ে নিয়ে বেলকুনিটাও পরিষ্কার করে নিয়েছি, এবার ঝাঁটটা সব দিয়ে দিচ্ছি। তার মধ্যে আরেকজন বলছে, পিসি আমি কি তোমার একটু কাজ করে দেবো? তখন আমি বলছি, না তোমার কাজ করতে হবে না। তো তবু জোর করছে। তা লাস্টে আমি ওকে আবার সে একটা দিয়ে দিয়েছি, কাপড় ধরিয়ে দিয়েছি, সেটা নিয়ে মাসে মোচামুচি করছে, কখনো কি করছে তোমার তোমার একবার শুধু দেখো ওর অবস্থাটা। ওর সাথে কাজ করবো না, আমি ঘরের কাজ। আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে? আমি জানি না। তো আমি ভিডিওগুলো যেভাবে তৈরি করি, তো জানি না, আশা করি তোমাদের ভালো লাগবে কি। তো এবারে দেখো, আমি এবার বারান্দার দিকে চলে এসেছি। আমার 4টে ঘর পরিষ্কার করার কথা, তো সেই হিসাবে 4টে ঘর পরিষ্কার করছি আমি। এবার বিশাল তো দেরি হবে না, আস্তে আস্তে করছি। অতগুলো 4টে তো বড় বড় ঘর, সেই ঘরগুলো তো পরিষ্কার করতে হবে। এবারে যে দেয়ালে আছে, সেই দেয়ালে অবধি ভালো করে ঝেঁটা মেরে 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 পরিষ্কার করতে হচ্ছে, কারণ ঝুলো অবধি লেগে আছে। তো আগের দিন আমাদের বাড়ি সব খাওয়া দাওয়া হয়েছিল, তার জন্য টেবিলটা আমি ঘরের মধ্যে ঢুকানো ছিল, তো টেবিলটাকে আবার টেনে টেনে নিয়ে এলাম। টেবিলটা কিনেছিলাম শখের জন্য, বাবা কিনে দিয়েছিল, আমার জন্যই বিশেষ করে কিনে দিয়েছিল। তো আমিই খাই না, আমি নিচেই বসে বসে খেয়ে নিই, ভালো লাগে না টেবিলে খেতে। এক দুবার খেয়েছিলাম, যখন নতুন কেনা হয় তখনই খাওয়া হয়েছিল, তারপর তো আর খাওয়া হয়নি। তা এবার আমি বারান্দাটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিলাম, এবার ঝাঁটটাটাও দিয়ে দিচ্ছি। এবার এই বারান্দার সামনের দিকটা গ্রিলগুলো এত নোংরা হয় আর ঝুল হয়, লাস্টে ওগুলো অবধি ঝেঁটা মেরে মেরে পরিষ্কার করছি আমি। তোমরা তো ভাবছো যে যে পুচকেটা গেল কোথায়, তা আমি এদিকে কাজ করছি, আরেকজনের কাজ করছে। আমি যে সুতির কাপড়টা রেখেছি আমি কাঁচটা মোছার জন্যে, সে কি করছে, আমি এই ঘরে যখন ঢুকে গেছে একটা ঘরে, সে কি করেছে, ওটা নিয়ে গিয়ে বালতি জলে ভালো করে ডুবিয়ে নিয়ে ঘর মোছার জন্য রেডি করছে। এবার আমি ওকে জিজ্ঞাসা করছি, তুই ঘর মুছবি? বলছে না না, আমি এটা ধুয়েছি। তখন আমি কি করবি? বলছে ঘরটা মুছতে হবে তো, বলছে আবার। ও এত পাকা, তোমরা জানো না, আমি তোমাকে হয়তো বলছি তুমি বিশ্বাস করবে না, কিন্তু ও এত পাকা বলার ধারণা না। এবার একটা ঘরে চলে এসেছি, এবার ভাববে যে একটা ঘরে ছাদ কেন, একটা ঘরে ইনভেস্টার কেন, আমাদের পাশের দেয়াল কেটে একটা ঘর করা হয়েছিল। তো বিশেষ করে সত্যি বলছি, ওই ঘরের থেকে আমার এই ঘরটা বেশি ভালো লাগে। এবার এই ঘরের পাকাটা মুছে মুছে নিলাম সব। এবার ঝুলটুলগুলো সব ঝাড়বো, ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে খাটের বেড কাপড়ও তুলিনি, কারণ আগে থেকে তুল দিলে ওই তোষকেতে নোংরা ভর্তি হয়ে যায়, ওই জন্য ওটাকে তুলি না। ভালো করে ঝেড়ে টেড়ে নিলাম ঘরটায়। এই ঘরটা একটু বেশি নোংরা হয়, সব থেকে বেশি নোংরা হয়, কারণ বাঁশটা আছে, তা ওগুলোতে বেশি ঝুল পড়ে, ওই জন্য বেশি বেশি নোংরা হয়। এবার আমি চাদরটাও তুলে নিচ্ছি, চাদরটা এরপর তুলে নিলে, আমি একটু ঝেড়ে নিলে চাদরটা, তখন নোংরাগুলো পড়ে যায়, ওই জন্য আমি আগে থেকে চাদরগুলো তুলি না। এবারে আমি ভালো করে ঝেড়ে টেড়ে নেবো, নিয়ে এবার আমার বেড কাভারের উপর একটু বেশি আগ্রহ, আমি জানি না কেন। আমার বেড কাভার কিনতেও ভালো লাগে, পাততেও খুব ভালো লাগে। তো আমাদের বাড়িতে যে কটা বেড কাভার আছে, আগে মা টুকটা কিনতো, এখন যতবার আমি বাইরের দিকে যাই ততবারই বেড কাভার আমি আনবো, একটা হলেও আমি আনবো। আমার বেড কাভার খুবই ভালো লাগে, খুব সুন্দর সুন্দর বেড কাভার। এবারে বেড কাভারগুলোই ভালো করে বিছিয়ে নিলাম ভালো করে।
টান টান করে না বিছালে আমার একদম ভালো লাগে না। এক হচ্ছে বেড কাপড় আর দুই হচ্ছে মশারি। মশারি ভালো করে টান টান না করে গুঁজলে আর এদিকে বেড কাপড় হচ্ছে ভালো করে না পাতলে আমার একদম ভালো লাগে না। এবার আরেকটা শখের জিনিস বলছি, এই আল্লাহ শোকেসটা। আমার আল্লাহ শোকেসটা খুব শখের, বাবাকে বলেছিলাম, বাবা আমাকে কিনে দিয়েছিল, তো আমার খুব পছন্দের। তো ওটা আমি ভালো করে মুছে টুছে নিলাম। এবার এদিকে ঘর মুছতে চলে এসেছি। আমার তো খুব সুবিধা হয়েছে কিনে, আমার খুব কোমর যন্ত্রণা করে, তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে খুব ভালো লাগে। আমার এদিকে ঘরটারও মোছা হয়ে গেছে, তোমরা দেখে নিয়ে যে চারিদিকে পুরো গুছানো সব হয়ে গেছে। সব তো দেখানো সম্ভব না, তাহলে তো আরও বড় ভিডিও হয়ে যাবে। আমি এত বড় ভিডিও করেছি, তাই কেউ দেখবে কি না আমি জানি না। এবারে এত বড় ভিডিও হয়ে গেছে, তার মধ্যে এত সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছি। কার কার ভালো লেগেছে আমাকে অবশ্যই বলবে। আমি খুব কষ্ট করে গুছাই, আর আমার নিজের মনের মতো না হলে আমি কাউকে গুছাতে দিই না, আমার মাকেও যে দিই না, আমার ভালো লাগে না। এবার আমি সেই যে বেড কাপড়গুলো নিয়েছিলাম, যেগুলো তুলেছিলাম আর কি, সেই বেড কাপড়গুলো আমি আবার কাচতে চলে এসেছি কল ধারে। এবার আমাদের কলধারে এত সুন্দর জায়গা, তুমি দেখেই বুঝতে পারছো, চারিদিকে গাছপালা। আমার আরও ইচ্ছা আছে যে ফুল গাছ দিয়ে আরও ভরানোর জন্যে। তো আমার ফুল গাছ বলতে গেলে যেগুলো পাতাবাহারি সেগুলো বেশি পছন্দের। এবারে আমি এদিকে বেড কাপড় কাঁথা যাই হোক গিয়ে আমি সেগুলো নিয়ে আমি সবসময় পা দিয়েই ওগুলো কাচি, কারণ বিশাল বড় বড় আমার হাত দেওয়া আমার হবে না, আমার ছোটো ছোটো হাত বিশেষ করে। তো ওই জন্য আমি হাত দিয়ে কাচি না, ওগুলো আমি পা দিয়ে প্রথম কাচি, তারপরে ভালোভাবে একটু হাত দিয়ে রোগ দিয়ে তারপরে আমি আর কি করি। এবার এদিকে থালা বাসন ছিল, সেই থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমি এক্ষুনি বলতেছিলাম যে এগুলো কেচে নিচ্ছি, আমার উল্টো পাল্টা কথা হয়ে যাচ্ছে। তো ওগুলো ভালো করে মেজে নিলাম ভালো করে। এবার রোববার, এবার আমি আজকে সকালবেলা সেরকম কিছু খাইনি, সকালের দিকে একটু ম্যাগি খেয়েছিলাম। তো এত কাজবাজ করেছি, আমার মা বলছিল যে কাজ হয়ে গেছে, যেগুলো খেয়ে নে, কারোর জন্য বসার দরকার নেই, তোর কাজ হয়ে গেছে আর সকাল থেকে তুই কিছু খাসনি। তো ওই জন্য আমি এদিকে থালা টালা সব মেজে নিলাম, কাপড় টাপড়ও কেচে নিয়েছি, যা বাকি যা কাজ ছিল, আমার যা কাজ ছিল সেগুলো আমি করে নিয়েছি। এবারে আমি এবার কি করব, চান টান করে টরে নিয়ে এবার ভাত খেয়ে শুয়ে পড়বো। আমার হচ্ছে এই কাজ, আমি একদম সকাল থেকে যা কাজ থাকে সেরে নিই, তারপরে খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। বিকেলে অবধি আমি আর কোনো কাজের দিকে অত নেই, আমাদের সেরকম কোনো কাজ আর বিকেলে কাজ নেই, যা কাজ থাকে মাই করে নেয়। তো এবার আমি চান টান করে এবার খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করে দিও। তো